এইবারের বছর প্রায় শেষের দিকে, এখন ডিসেম্বরের আজ 22শে ডিসেম্বর, তাই শীতের আমেজটা বেশ ভালোই পড়েছে কলকাতার বুকে। তাই ঘোরাফেরাটাও শুরু হয়েছে, যেখানে সেখানে এদিক ওদিক ঘুরতে তো হবে এই সময়টাতে। তো আজকে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি, যেটা কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে 3D লাইট অ্যান্ড সাউন্ড শো। তো সেইটার কিছু ঝলক এবং সেই সমস্ত ডিটেলস এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা তোমাদের সকলের ভালো লাগবে। ভিক্টোরিয়া মেমোরিয়ালের ইস্ট গেট, মানে যেটা সেন্ট পল ক্যাথিড্রাল যে চার্চটা আছে তার ঠিক অপোজিটের গেট থেকে কিন্তু এটা টিকিট পাওয়া যায়। অফলাইনই কাটতে হয়, অনলাইনের এখনও পর্যন্ত কোনো রকম ব্যবস্থা নেই। 3 ধরনের শো হয়, একটা হচ্ছে হিন্দি, ইংলিশ আর বাংলায়। কবে কি শো হয় সমস্ত কিছু কিন্তু এখানে ডিটেলস দেওয়া আছে। সোমবারটা বন্ধ থাকে, মঙ্গলবার থেকে রবিবার কিন্তু এখানে শো হয়। শো টাইম হচ্ছে 7:45, 6:30 থেকে ঢোকায়, আর 5:30 থেকে কিন্তু টিকিট দেওয়া শুরু করে। টিকিটের মূল্য 100 টাকা করে। 3 বছরের উপরের শিশুদেরও কিন্তু টিকিট চার্জ লাগে। 3 বছরের নিচে বাচ্চাদের কোনো রকম টিকিটের ফি লাগে না, এবং তাদের জন্য কিন্তু আলাদা কোনো সেপারেট সিট নেই। আমরা সানডেতে গিয়েছিলাম, সানডেতে বাংলা শোটাই হয়, দিনে একটা করেই শো হয়। আর যেহেতু রোববার 22শে ডিসেম্বর, ক্রিসমাস প্রায় এসেই গেছে, সেই জন্য ভিড়টাও একটু মনে হলো যেন বেশিই ছিল। আমরা 5:45 থেকে লাইন দিয়েছিলাম, একদম সামনেটাতেই মোটামুটি লাইন দিয়েছিলাম। টিকিট দেওয়া শুরু করলো কিন্তু 5:45 নাগাদ, যেটা 5:30 থেকে দেয়। আর লাইনটা তো দেখতেই পাচ্ছ, এতটা লাইন হয়ে গেছে, পরে আরও লাইন বেড়েছিল। এই অবস্থা লাইনের। দেখো এখানে ডিটেলসে ভালোভাবে দেওয়া আছে কোন দিন কি কি শোগুলো হয়, কোন কোন ল্যাঙ্গুয়েজের। অবশেষে 7:45 আমাদের গেটে এন্ট্রি দিল। ভেতরে এরকম সুন্দর চেয়ার পাতা রয়েছে, বসার অ্যারেঞ্জমেন্ট করা আছে। তো প্রচুর লোক বসতে পারে, যেহেতু ওই দিনকে আরও ভিড়ও হয়েছিল। যা চেয়ার পাতা ছিল তারপরেও আরও এক্সট্রা প্রচুর চেয়ার কর্তৃপক্ষ থেকে দিতে হয়েছিল, কারণ অবশ্যই টিকিট ওনারা অনেকটা বেশি সেল করেছেন, যেই জন্য অনেকে দর্শক মানে দেখার জন্য প্রচুর লোক এসেছিল। সেই তুলনায় চেয়ার তখন ছিল না বলে ওনাদেরকে আবার ভেতর থেকে চেয়ার কিছু আনতে হয়। ঘড়িতে তখন অলরেডি 7:05 হয়ে গেছে, কিন্তু তখনও শোটা শুরু হয়নি, কারণ চেয়ার অ্যারেঞ্জমেন্ট চলছে, দেখতেই পাচ্ছ চেয়ার আসছে। তারপরে অবশেষে 7:05 শোটা শুরু হলো, এবং শোয়ের কিছু ঝলক তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকো। আমার তো খুবই ভালো লেগেছে, আশা করছি তোমাদের ভালো লাগে। কিছু কিছু পার্টি দেখাচ্ছি, কারণ জানো গানের জন্য হয়তো কপিরাইট এসে যেতে পারে। যদিও মেয়েটা ভালোই চেনা, তবু নিজেও ঘুরতে এলাম, দুজন মিলে টিম। আপনারা এখন যেখানে বসে আছেন, এক সময় সেখানে ঘোরাফেরা করত। কোথায় জুরাসিক পার্ক আর কোথায় পার্ক স্ট্রিট। এখান থেকে শুরু করলে মোবাইল ফোনে আসতে আসতে 52 এপিসোড লেগে যাবে। তার চেয়ে একটা চেনা জানা ব্ল্যাক এন্ড হোয়াইট দিয়ে শুরু করো। করলেন, আর সিনেমাটা কিনা মুম্বাইতে গিয়ে করতে হলো। কি হতো বাংলা সিনেমার নায়ক হলে? সে তো ক্লিফ রিচার্ডও ছোটবেলায় কলকাতায় ছিলেন, মানে হাওড়ায়, কিন্তু সে তো একই হলো। অত বড় একটা গায়ক এখানে থাকলে হয়তো সুমন চ্যাটার্জির মতো জীবনমুখী শুরু করে দিতেন। লর্ড কার্জন একটা চিঠিতে লিখছেন, তারপরের বছর প্রিন্স অফ ওয়েলস কলকাতায় এসেছিলেন, তাকে অভ্যর্থনা করা নিয়ে ব্যঙ্গ নাটক। আবার অত্যাচারী পুলিশ কমিশনারকে নিয়ে স্যাটায়ার। ব্যাস, ড্রামাটিক পারফরম্যান্স অ্যাক্ট, সেন্সরের খাড়া। শোনো শোনো, যার সেন্স বেশি তার পেছনে সেন্সর লাগবেই। এটা ভালো বলেছে। 1870 তাদের টাকায় ঢালাও স্কুল কলেজের পত্তনও হতো না। আর আমার সবচেয়ে আলো ভর্তি পার্বণ দুর্গাপুজোটাই হতো না। দুর্গাপুজোটাই হতো না? ওমা, কেন? ভারতবাসী আমি কলকাতাবাসীর কাছে তথা বাঙালির কাছে একটা
প্রেজেন্টেশন যখন বাংলায় করা হয় তার সমস্ত রকম গান নিয়ে সংলাপ নিয়ে যতটা বাঙালির সাথে বাংলায় রিলেট করা যায়, ইমোশনালি কানেক্ট করা যায়, আদার্স ল্যাঙ্গুয়েজগুলোতে আমি জানি না যে কতটা টোটাল প্রেজেন্টেশনটা কাজ দেবে, কিন্তু বাংলায় কিন্তু আমার দারুণ লেগেছে টোটাল এই প্রেজেন্টেশনটা। ভিক্টোরিয়া মেমোরিয়ালে যে 3D শোটা হলো দেখে বেরোলাম, খুবই ভালো হয়েছে। সব্যসাচী আর সোহিনীর মনে হলো ভয়েস ওভার দিয়েছে, আর একজন ভিক্টোরিয়া মেমোরিয়ালে যে পড়ি সেটা সেজে কথা বলছে, আর একজন কলকাতা হয়ে রিপ্রেজেন্ট করছে। কলকাতার পুরনো হিস্ট্রি সমস্ত কিছু নিয়ে করেছে, বেশ একটা মজার ছকে যে স্ক্রিপ্টটাও লিখেছে সেটাও খুব সুন্দরভাবে প্রেজেন্ট করেছে, খুবই ভালো লেগেছে। তার সমস্ত ডিটেলস ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে। তার আগে বলে রাখি মেরি ক্রিসমাস।